নমস্কার বন্ধুরা, সাথী লাইফস্টাইলে সকলকে স্বাগত। আমার দ্রুত ওজন কমানো চ্যালেঞ্জে আজকে 7 নম্বর দিন। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ওজন কত, আর আমি কত কেজি ছিলাম, আর আমি এই 7 দিনে ঠিক কত কেজি ওয়েট কমালাম। তবে চলো, সকাল থেকে আমার সমস্ত কিছু কিন্তু করা হয়ে গেছে, জল খাওয়া যা যা খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ওয়ার্কআউট করছি। তো তোমাদের সঙ্গে আমি এখন আমার কিছু ওয়ার্কআউট শেয়ার করছি, যেটা রোজই করে থাকি, তাই আজকেও আমি কিন্তু ওয়ার্কআউটটা শেয়ার করছি। রোজ সকালবেলা এরকম আমার মতো ওয়ার্কআউট গুলো কিন্তু করতে পারো। এই ওয়ার্কআউট গুলো কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে, পেটের চর্বি কমাতে কিন্তু অনেক সাহায্য করে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আমার এখানে 40 মিনিটের ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটুখানি রিল্যাক্স হয়ে শুয়ে থাকবো 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিটের মতন কিন্তু রিল্যাক্স হয়ে শুয়ে থাকবো, মানে চোখ বুজার হালকা সাউন্ড চালিয়ে। এখানে আমি তারপরে ওয়ার্কআউট করার পরে একটুখানি ফল টল এসব খেয়ে নিচ্ছি। এতটা ফল কিন্তু আমি একা খাচ্ছি না, আম খাওয়া অতটাও ভালো না, তো আমি এক কোয়াই কিন্তু আমটা খেয়েছি, বাকি সব আমার দিদির মেয়েও খেয়েছে। এখন চলে এসেছি লাঞ্চ নিয়ে। আজকের লাঞ্চটাও দেখো আমার রোজের মতো কিন্তু সিম্পল রাখারই চেষ্টা করেছি। তো এখানে আমি শাক আছে আর কি, শাকের মধ্যে অনেক রকম ভেজিটেবলস দেওয়া আছে, দেন ওইটাকে তৈরি করা হয়েছে। এখানে কচুর শাকও আছে। আজকে শুধুই আমি শাক দিয়েই কিন্তু ভাতটা খেয়েছি। খুবই পুষ্টিকর খাবার আছে এখানে, শাকের থেকে পুষ্টি আমার মনে হয় আর কিছু হয় না। তো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আর অনেক কিছু স্যালাড নিয়ে নিয়েছি। এরপর খাওয়ার শেষে জল খেয়ে নিচ্ছি। আর আমার সঙ্গে দেখো কে আছে, এটা কিন্তু আমার মা। তো আমার মাকেও আমি এক কাপ জল দিয়ে দিয়েছি, গরম জল, যে মাকেও বলেছি খাওয়ার পরে মা গরম জল খাওয়াটাই কিন্তু বেটার। তো মাকেও তাই গরম জল করে দিয়েছি। এরপর বলছি চলো আমি হাঁটবো। তো মা বলছে চল তাহলে আমিও হাঁটবো। তো ওই জন্য আমি আর মা দুজনে মিলে কিন্তু ছাদে এখন হাঁটাহাঁটি করছি একটুখানি, যাতে খাবারটা দ্রুত হজম হয়ে যায়। আর খাওয়ার পরে তো হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট, একটু হলেও কিন্তু হাঁটবে, ঘরের ভিতরে হোক বা বাইরে, যেখানে খুশি একটু হাঁটলে খুবই কিন্তু শরীরের পক্ষে ভালো। তো এখানে আমার একটা পার্সেল এসছে, যেটার জন্য আমি ওয়েট করছিলাম কিছুদিন ধরে। এটার মধ্যে আছে হচ্ছে আমার ওয়েট মাপা মেশিন। তো আমি ওয়েট মাপা মেশিন অর্ডার করেছি, মানে আমার বর ওয়েট মাপা মেশিনটা অর্ডার করে দিয়েছে। তো আমি খুব এক্সাইটেড আজকে আমার ওয়েটটাকে মাপার জন্য। তো আগে আমার কি ওয়েট ছিল, তো আজকে আমার কি ওয়েট, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো আগে এটাকে আনবক্সিং করে নিই ঘরে গিয়ে। দেখো আমি তো খুবই খুশি, মানে এটা পেয়ে আমি অনেকদিন ধরে মানে ভাবছিলাম যে আমার ওয়েটটা জানি না কমেছে কিনা। এবার দেখো আমি তো ডায়েট করছি, বাট ওয়েটটা কমেছে কিনা সেটা তো আমার জানা নেই, কারণ আমার আর মাপা হয়নি। তো ওই জন্য আজকে ভাবলাম একটুখানি চলো ওয়েটটা মাপি। তো ওয়েটটা দেখে নাও আগে প্রথমে। এই দেখো এই মেশিনটা আমি কিনেছি, এটা তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে, আর খুবই কম প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো এখন হচ্ছে ওয়েটটাকে মেপে দেখি। এই দেখো আমার ওয়েট দেখতে পাচ্ছ 52.70 ছিল, মানে 52 কেজি 700 গ্রাম আমার ওজন। আগে কিন্তু আমার ওজন ছিল 54.5, মানে 54 কেজি 500 গ্রাম ওজন ছিল। তো আমি 2 কেজির মতো কিন্তু কমিয়ে ফেলেছি 7 দিনে। তো আমি খুব হ্যাপি যে 7 দিনের মধ্যে আমার 2 কেজি ওজন কিন্তু কমে গেছে। তো আমি অনেক হ্যাপি।
আর এখানে দেখো এখন আমি আর আমার মনা, মানে এটা আমার দিদির মেয়ে, তো আমরা দুজন এখন যাচ্ছি হাঁটতে। তো আমি হাঁটতে যাই রোজ, তোমরা জানো, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। তো আজকে আমার মনা বলছে আমিও যাব, তো ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। আর যেহেতু ওখানে পার্ক, তো ওর তো ভালোই লাগবে, ওই জন্য কিন্তু ওকেও নিয়ে যাচ্ছি। আর আমার মনে না কুকুর দেখে অনেক বেশি ভয় পায়, ওই জন্য কুকুরটা আসছিল তো ও সাইডে সরে যাচ্ছিল, তো ওকে খুব ভয় লাগে কুকুরকে। তো ওই জন্য এখন দেখো আমরা দুজনা হেঁটে হেঁটে যাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর বেশ আনন্দই লেগেছে। আমার একটু ভয় করছিল কারণ অনেকটা দূর, আমি ভাবলাম ও হাঁটতে পারবে কিনা। তো ওকে আমি বলছি তুই মনে হাঁটতে পারবি? তো ও বলছে মাসি আমি রোজ খেলাধুলো করি, তাই আমি কিন্তু স্ট্রং, আমি কিন্তু হাঁটতে পারবো। ওই জন্য ও কিন্তু অনেক আনন্দ করে মজা করে করে আমার সঙ্গে গেছে। তো এখানে আমার হাঁটা হয়ে গেছে, এসে আমি 10 মিনিটের মতন হেঁটেছি। আর এখানে এখন আমি এই যে এই ব্যায়ামগুলো করব, দেখো বিকেলবেলাতেও কিন্তু আমি এই ব্যায়ামগুলো করি, স্ট্রেচিং বলতে পারো বা ওয়ার্কআউট বলতে পারো, যাই হোক আরো অন্য কিছু হয়তো বলে, আমি এখন জানি না। তো এখানে এই দেখো এই ব্যায়ামটা আছে, এটা করছি, এটা আমি 60 বার করি, কোনো দিন একটু সময় বেশি থাকলে আমি কিন্তু 100 বারও করি, কিন্তু যদি অল্প সময় থাকে তাহলে আমি কিন্তু 60 বার করে, যে এইভাবে 60 বার আমি এই জিনিসটা করি। এতে কিন্তু অনেক কষ্টও হয়। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে যে দেখো পাশের এটা হচ্ছে হাতটার ব্যায়াম হচ্ছে এটা। তো এইভাবে এটা আমি খুব বেশিক্ষণ করি না, এটা আমি অল্পক্ষণই করি একটু রিল্যাক্স হওয়ার জন্য, এটা বেশি অত করতে লাগে না, ওই জন্য আমি অতটা বেশি এটা করি না। আর একটুখানি কি করে এটাকে আমি ছেড়ে দিই। তো এরপর সেটা হচ্ছে এই যে দেখো এইটা কিন্তু আমি ওই সেম 60 বার করি, কোনো দিন 100 বার করি, বেশ মজাও লাগে। আর এটা দেখো ফুল বডিটা কিন্তু স্ট্রেচিং হয়ে যাচ্ছে, ফুল বডিতে ব্যায়াম হচ্ছে। তো এই জন্য এটা আমি 100 বার করার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ আমি 60 বারই এরকম ভাবে করি। আর বাচ্চাটা দেখো আমার সামনে এসে, বাচ্চাটাও আমার মতন, মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করছিল আর কি, ও মানে লাফালাফি করছিল আমার সামনে, মানে আমাকে দেখছিল, দেখে ও ওরকম করছিল। তো আমাকে খুব হাসি পাচ্ছিল ওকে দেখে, আমি করব না হাসবো বুঝতে পারছিলাম না। আর ভিডিওটা আজকে করতে পারছি, তোমার সঙ্গে শেয়ার করতে পারছি, আমার দিদির মেয়ে গেছে বলে ও ভিডিওটা করছে। এখন এখানে আমি পায়ের ব্যায়ামটা করব। দেখো এখানে এখন পায়ের ব্যায়াম হচ্ছে, এই যে সব কিছুর মানে ফুল বডির ব্যায়াম করার জন্য ওখানে কিন্তু জিনিসপত্র আছে, তো এটার জন্যই আমার যাওয়া অত দূর। তো এখানে এখন আমার পায়ের ব্যায়ামটা দেখো আমি করে নিচ্ছি। তো এরপর আমি দেখো দোলনার মতন করব, তো ওইটা অতটা মনে হয় না, ওটা রিল্যাক্সের জন্য করা হয়, তো আমি খুব একটা করি না, আমি এরকমটাই বেশি করি। তো এরকম ভাবে দোলনার মতন করাটা আমি খুব মানে কম করি, বাট তবু ফুল বডি একটু রিল্যাক্স হয়ে যায় এটা করলে, আর ভালোও লাগে, বেশ আনন্দও লাগে। বাচ্চারা এগুলো খুব এনজয় করে ওখানে। তো আমরা তো অনেক তাড়াতাড়ি গেছিলাম, তো অতটা বাচ্চা একটু কমই ছিল। আর বাচ্চাদের তো পিছনে আছে পার্ক, তো ওরা বেশিরভাগ ছোট্ট বাচ্চারা ওই পার্কেই কিন্তু থাকে। তো এরপর আমি আবারও একটা কিন্তু হাতের ব্যায়াম করব, সেটা হচ্ছে যে এই যে হাত দিয়ে এরকম ভাবে 2 হাত দিয়ে ঘোরাতে হয়। তো এই ব্যায়ামটা আমিও করছি, আমার মনাকেও বললাম তুইও কর, তো ও কিন্তু বেশ মজা পেয়েছিল, ওর এটা অনেক ভালো লেগেছে, ও তাই এটা কিন্তু করেছিল। ও সবগুলো তো পারে না, এগুলো তো বড়দের, ছোটরা তো হয় না, তো ওই জন্য ও একটু সবগুলোই ট্রাই করেছিল। আর এখানে আমি 2 হাত দিয়ে দেখো করছি এরকম ভাবে, বেশ মানে খাটনিও হয়, মানে ব্যথাও প্রথম ব্যথা হতো, কিন্তু এখন কিন্তু আমার একদমই ব্যথা হয় না, কারণ আমার বডি এখন অ্যাডজাস্ট করে নিয়েছে। আর এটা হচ্ছে কোমরের জন্য, দেখো কোমর টুইস হচ্ছে এরকম ভাবে এদিক ওদিক, এটার জন্য। এটা কিন্তু খুব ভালো জিনিস একটা, আমার এটা খুব ভালো লাগে। ফুল মানে বডি দেখো কিরকম এদিক ওদিক হচ্ছে, বেশ ভালো, এটাও একটা খুবই ভালো ব্যায়াম। তো এইসব ব্যায়ামগুলো যদি আমি বিকেলবেলা রোজ বিকেলে করি, তাহলে বলো শরীর কেন মানে ওজন কেন কমবে না। তো এটাই আর কি, যে ওজন কমাতে গেলে খাটনিও কিন্তু আছে। তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি, আর আজকে বড় বোতলে জল নিয়ে গেছিলাম, কারণ আমরা দুজন গেছিলাম বলে, কিন্তু বড় বোতলে জল নিয়ে গেছি। এখন আমরা দুজনে চলে যাচ্ছি বাড়ি, আবারও হেঁটে এই হেঁটে যাওয়াটা বড্ড কঠিন হয়ে পড়ে। যদি একটু গাড়ি পেতাম, গাড়িতে করে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আবার গাড়িতে করে যাব কি, মানে জ্যাম থাকে রাস্তায়, তো ওই জন্য টোটো মোটো ভাড়া করেও যাওয়া যায় না। আর এই যে টোটো তো পাওয়া যায় না ওখানে, অটো। তো এখানে আমি বাড়িতে এসে আমার মা আজকে বানিয়েছিল আমার জন্য এরকম হেলদি সমস্ত কিছু দিয়ে, সুইট কর্ন দিয়ে, সবজি দিয়ে জিনিস বানিয়েছিল। তো সেটাই আমি এখন এসে খেয়ে নিচ্ছি, আমার মনা আর আমি। আমার মনা খায়নি, ও খাবে না বললো, ওই জন্য আমি খেয়ে নিয়েছি, একদম হালকা তেলে মা করে দিয়েছে।
একেবারে রাতের খাবার নিয়ে এলাম। আজকে মা করেছিল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, একদমই ইয়াম্মি। আর এখানে একটা রুটি নিয়েছি আর অনেকটা পরিমাণে স্যালাড নিয়েছি। এই হচ্ছে রাতের আমার কিন্তু ডিনার। তো তোমাদের এই ডিনারটা কেমন লাগলো জানিও। তোমরাও চাইলে এরকম ধরনের ডিনার খেতেই পারো যারা ডায়েট করছো, ঠিক আছে। তো আমি তো এটাই আমার ভালো লাগে খেতে, আর একটা রুটি ব্যাস, এতে কিন্তু আমার পেট ভরে যায়। আর অনেকটা স্যালাড খাই তো এতে কিন্তু পেটটাও কিন্তু খুব ভালো ভরে যায়। তো খাওয়ার পরে এখন আমি জল খেয়ে নিচ্ছি, গরম জল। আর এখানে হাঁটছি, মানে হাঁটতে হাঁটতে গরম জলটাও খাচ্ছি একটু একটু করে, ঠিক আছে। কারণ একদম ঢকঢক করে তো গরম জল খাওয়া যায় না, ওই জন্য আমি একটু হাঁটছি আর গরম জল চায়ের মতো করে আর কি খাচ্ছি, যে চলো এইভাবে ভালো হবে। তো এখন এরপর একটুখানি হেঁটে নিচ্ছি। একদম বাইরে দেখো প্রকৃতিটা কত সুন্দর, আর এরকম ছাদের ওপরে হাঁটলেও বেশ মনও ভালো লাগে আর শরীরও ভালো থাকে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে। আর আমার কত ওজন তোমরা তো জানতে পেরে গেলে। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার দিদিভাই ওজন কত ওজন ছিল, তো আজকে জেনে গেলে। তবে দেখা হচ্ছে পরের দিন আরো একটা ভিডিওতে, ঠিক আছে।